প্রিয় ভাইয়ার আমার, আজকে আমি আপনাদের সামনে দুইটি বই নিয়ে আলোচনা করব। দুইটি বই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য মহামূল্যবান সম্পদ। একটি বইয়ের নাম হচ্ছে ময়মনসিংহ গীতিকা, অপরটি বইয়ের নাম হচ্ছে ইতিহাসের পাতায় কেন্দ্র। এই বইটি হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটির মাধ্যমে। বাংলাদেশের যত বড় বড় বিখ্যাত মনীষীরা ছিলেন, লেখক ছিলেন, সাহিত্য ছিলেন, সাংবাদিক ছিলেন, নাট্যকার ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ছিলেন, বা অন্যান্য রাজনীতিবিদ ছিলেন, বা অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদের জীবন কাহিনী এই বইটাতে আলোচনা করা হয়েছে। যেমন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যবিদ কে ছিলেন ডক্টর হুমায়ুন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তার সমস্ত জীবন কাহিনী এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে নলিনী রঞ্জন সরকার ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি 1935 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের 3 থেকে 4টা পর্যায়ের মন্ত্রী ছিলেন, 4টা ডিভিশনের মন্ত্রী ছিলেন, এবং একসময় কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তারপরে আলোচনা করা হয়েছে চন্দ্রকুমার দে কে ছিলেন? চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক। চন্দ্রকুমার দের কারণেই, চন্দ্রকুমারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা এই ময়মনসিংহ গীতিকার বইটি আমরা হাতে পেয়েছি। তারপরে আলোচনা করা হয়েছে জাস্টিস শাহাবুদ্দিন, বা বিচারপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। জাস্টিস শাহাবুদ্দিনের আলোচনাও এই বই ইতিহাসের পাতায় কেন্দ্র এই বইটিতে আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বিশিষ্ট বাউল সঙ্গীত, আমি যাকে বলি বাংলার আরেক সক্রেটিস, জালালউদ্দিন খাঁ সম্পর্কে এই বইটাতে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রথম কবি ছিলেন কবি কঙ্ক, তিনি প্রথম সত্য পীরের কাহিনী রচনা করেছিলেন। তারপরে আলোচনা করা হয়েছে কুদ্দুস বেহেতী সম্পর্কে এই বইটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যতীন সরকার, তারপর আলোচনা করা হয়েছে যতীন সরকার কে ছিলেন? তিনিও একজন বাংলাদেশের চিন্তাবিদ এবং বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, গল্পকার এবং সাহিত্যবিদ যতীন সরকার আমাদের এই কেন্দ্র নবরত্নর মধ্যে একজন। কবি রৌশন ইসদানি কে ছিলেন? কবি রৌশন ইসদানিও ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যবিদ। তিনি 1965 সালে তৎকালীন পাকিস্তান সরকারের হাত থেকে সাহিত্যের উপরে আদমজি পুরস্কার লাভ করেছিলেন। এভাবে অনেক আলোচনা করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে 2টা বই আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা বই আমি ক্ষুদ্র আকারে বলছি, আরও ক্ষুদ্র আকারে বলার চেষ্টা করছি। অনেক সাহিত্য, অনেক রাজনীতিবিদ, অনেক নাট্যকার এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তো এখন আলোচনা করি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? আমরা সকলেই জানি, কেউ জানি না। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে মাসের পর মাস, যুগের পর যুগ, বছরের পর বছর অনেক অক্লান্ত পরিশ্রম করে হারিয়ে যাওয়া কবিতাগুলো, গানগুলো, কিচ্ছেগুলো তিনি মানুষের দ্বারে মানুষের কাছে গিয়ে, ক্ষেত খামারে গিয়ে অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি সংগ্রহ করেছেন হারিয়ে যাওয়া কিচ্ছেগুলো, হারিয়ে যাওয়া গানগুলো। সেই গানগুলোর মধ্যে রয়েছে বলুয়া, মহুয়া, দস্যু কানারামের পালা, চন্দ্রাবতী, কঙ্কলীলা এবং অনেক কবিতা এবং অনেক গল্প, অনেক গান এই বইটির মধ্যে সংগ্রহ রয়েছে। কবি চন্দ্রকুমার দের বদৌলতেই, চন্দ্রকুমার দের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা এই বইটি পেয়েছি। তবে আরেকটি কথা বলে রাখা ভালো যে চন্দ্রকুমার দে সংগ্রহ করেছেন অনেক দূর দূরান্ত পথ পরিক্রম করে, পথ পাড়ি দিয়ে তিনি সংগ্রহ করেছেন সেই গানগুলো, সেই পালাগুলো সংগ্রহ করেছেন এবং বই আকারে প্রকাশ করেছেন দীনেশচন্দ্র সেন। আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন দীনেশচন্দ্র সেনের বদৌলতেই আমরা এটি বই আকারে পেয়েছি। তো এই বইটা নিয়ে আমি অনেক আলোচনা করব, এই বইটা নিয়ে আমি আরও পরবর্তীতে আমি ভিডিও ধারণ করব। আজকে শুধু প্রাথমিক আলোচনা করলাম, 2টা বই সম্পর্কে প্রাথমিক আলোচনা করলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভুলভ্রান্তি হলে মাফ করবেন। খুব ক্ষুদ্র আকারে প্রাথমিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটি হচ্ছে ইতিহাসের পাতায় কেন্দ্র, আর অপরটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা।
এই দুইটা বই হচ্ছে বাংলাদেশের মহারত্ন, মহাগর্ব। এই দুইটা বই আপনাদের হাতে যদি সবার কাছেই থাকে, তাহলে সাহিত্যে, বাংলাদেশের সাহিত্যে বিশ্ব দরবারে কীভাবে উপস্থাপন করেছে, বিশ্ব দরবারে কীভাবে স্থান পেয়েছে আমাদের বাংলাদেশের লোকগানগুলো, লোককবিতাগুলো, কিচ্ছেগুলো কীভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছে এই বইটার মাধ্যমে। আপনারা এই বইটা কিনেন, এই বইটা যে কোনো জায়গায় পাইতে পারেন, বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে এই বইটা আপনারা পাইতে পারেন। আমি অনুরোধ করব এই বইটা সবার জন্য কেনার জন্য। সবার কাছে এই বইটা থাকলে আপনাদের অনেক উপকার হবে। এবং যেহেতু বর্তমানে ইউটিউব, ফেসবুকে ভিডিও ধারণ করার জন্য কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই বইটা এবং এই বইটা খুবই কাজে লাগবে। কারণ এই বইটাতে অনেক কিচ্ছা কাহিনী পাবেন, অনেক পালাগান পাবেন। সেই পালাগান আপনারা উপস্থাপন করতে পারবেন, পর্যায়ক্রমে উপস্থাপন করতে পারবেন। আমি একটি কথা বলি, এখানে যদি আমি মহুয়া পালাটা যদি আমি আলোচনা করি, তাহলে মহুয়া পালাটা আমি 20টা ভিডিও ধারণ করতে পারবো। 10 মিনিটের করে 20টা ভিডিও, 30টা ভিডিও ধারণ করতে পারবো শুধু মহুয়া পালাটা নেই। এভাবে যদি আমি দেওয়ান ভাবনা আলোচনা করি, দেওয়ান ভাবনা আলোচনা অনেক বড়, বিশাল বড় কবিতা, বিশাল বড় গান। দেওয়ান ভাবনা নিয়েও যদি আমি 30টা ভিডিও ধারণ করি, দেওয়ান ভাবনা আমি শেষ করতে পারবো না। তাহলে এই বইটার মধ্যে আমি এমন 20-30টা পালাগান রয়েছে, 20-30টা পালাগান, প্রত্যেকটা পালাগানের 20টা করে ভিডিও তৈরি করতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েটিং করতে চান সাহিত্য নিয়ে, তারা এই বইটা এই বইটা কিনে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন। আর এই বইটাও আলোচনা করতে পারবেন। এই বইটা তো অনেক কন্টেন্ট আপনারা তৈরি করতে পারবেন, কারণ বাংলাদেশের বিশিষ্ট সাহিত্য, চলচ্চিত্র নির্মাতা এবং বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার এই বইটাতে স্থান পেয়েছে। তাদের জীবন কাহিনী এই বইটার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটিং করতে চান, যারা বানাইতে চান, ভিডিও বানাইতে চান, আমার মতো ভিডিও বানাইতে চান, আপনারা এই 2টা বই সংগ্রহ করতে পারেন। আমি অনুরোধ করব এই 2টা বই আপনারা সংগ্রহ করার জন্য। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন।